আবু সুফিয়ানকে বলেন, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম মুহাম্মদের দিন কবুল করার পরে কেউ কি মুহাম্মদের দিনের উপর সন্তুষ্ট হয়ে ধর্মান্তরিত হয়েছে? আপনি বলেছেন মুহাম্মদের দিন কবুল করার পরে মুহাম্মদের দিনের উপর সন্তুষ্ট হয়ে কেউ ধর্মান্তরিত হয় নাই। আবু সুফিয়ানকে হিরাক্লিয়াস বলেন, এটাই বাস্তব কথা। মানুষের অন্তরে যখন ঈমান পৌঁছে যায়, ইমানের স্বাদ যখন মানুষের দিলে লেগে যায়, সারা দুনিয়াকে লাথি মারতে রাজি, ইমান ছাড়তে রাজি নয়, ঠিক কিনা? সারা দুনিয়া ছেড়ে দিতে রাজি, ইমানকে ছাড়তে এরা কি নয়, রাজি নয়। কেন? ইমানের স্বাদ এদের দিলে লেগেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হিরাক্লিয়াস বলেন, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম মুহাম্মাদের, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে কি কি আদেশ করেন? আপনি বলেছেন মুহাম্মদ আপনাদেরকে সততার আদেশ করেন, নামাজের আদেশ করেন, যাকাতের আদেশ করেন। হিরাক্লিয়াস বলেন, এটাই ছিল নবীদের নবুয়তি দাওয়াত। সুবহানাল্লাহ, নবীদের নবুয়তির দাওয়াত। এবার শেষমেশ কথা বললেন, শুনেন মিস্টার আবু সুফিয়ান, আপনি যা বললেন আমিও তো তা শুনলাম, আমার ইয়াকিন বিশ্বাস হয়ে গেছে উনি সত্যিকার অর্থে আল্লাহর রাসূল। আর জোরে বলেন। এইবার উনি বলেন, আমি যদি জানতে পারি, ফালাউ কুনতু আলামু আন্নী উখাল্লাসু ইলাইহি, আমি যদি জানতে পারি মুহাম্মদ পর্যন্ত আমি নিরাপদে পৌঁছতে পারবো, মুহাম্মদের সঙ্গে যদি আমি সাক্ষাৎ করার জন্য যাই, আমার আত্মীয় স্বজন, আমার রাজ দরবারের মানুষ, আমার রাষ্ট্রের কোন মানুষ, প্রশাসনের কোন কর্মকর্তা যদি আমার বিরুদ্ধে না দাঁড়ায়, আর আমি যদি নিরাপদে মুহাম্মদের কাছে যেতে পারি, তবে জেনে নাও আমি মুহাম্মদের কাছে যাওয়ার পরে আমি মুহাম্মদের দুইটা পাও আমার হাত দ্বারা ধুয়ে দিব। হেরাক্লিয়াস বলছেন, মুহাম্মদের কাছে যদি আমি যেতে পারি, আমার দুটি হাত দ্বারা মুহাম্মদের দুটি পাও আমি ধৌত করে দিব। পরাশক্তির সবচেয়ে বড় পরাশক্তি যারা, এদের রাষ্ট্রনায়ক, এদের রাজার বক্তব্য। এরপরে বলছেন, আপনি যা বলেছেন তা যদি সত্য হয়, তবে সেদিন বেশি দূরে নয়, ফাসায়ামলিকু মাওদিআ কাদামাইয়া হাতাইন, আমার রাজপ্রাসাদ পর্যন্ত মুহাম্মদের দখলে চলে যাবে, আমার রাজপ্রাসাদ মুহাম্মদের দখলে চলে যাবে। এই হলো সেই সময়ের মুহাম্মদুর রাসূলুল্লাহর সবচেয়ে বড় দুশমন। এটা তো আপনারা জানেনই, আল মুআসারাতু আসলুল মুনাফারা, সমসাময়িক হওয়া, এটা আপনার নফরত, বিরক্তির বড় একটা কারণ। সমসাময়িক কেউ কাউকে এত সহজে মেনে নেয় না, ঠিক না বেটি? একটু বড় হইলে আচ্ছা মেনে নেওয়া যায়, সমসাময়িক কেউ বড় হয়ে যায়, এটা এত সহজে মানা যায় না। আরে কথা কোন ঠিক না বেটি? এজন্য সমসাময়িক হওয়াটা এটা হিংসার মূল কারণ। আল মুআসারাতু আসলুল মুনাফারা। কিন্তু সমসাময়িক হওয়ার পরে, তাও আবার নবীর দুশমন হওয়ার পরেও নবী সম্পর্কে সত্য কথাগুলো উনি বলছেন, বলতে বাধ্য হচ্ছেন। এটাই হইল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। নবীজি কেমন ছিলেন? বলছেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সাধারণভাবে চলাফেরা করতেন। এমন সাধারণভাবে চলাফেরা করতেন, মসজিদে মাঝে মধ্যে বসতেন, চিনাই যেত না মুহাম্মদকে আর সাহাবীকে। জোরে বলেন সুবহানাল্লাহ। দূর থেকে কেউ আসতেন, আসার পরে জিজ্ঞাসা করতেন, মুহাম্মদ কে আপনাদের মধ্যে? মুহাম্মদ কে আপনাদের মধ্যে? বলতেন, আরে ওই যে দেখছেন একজন বসা, উনি ওই মুহাম্মদ। সুবহানাল্লাহ। এক বেদুইন গ্রাম্য মানুষ এসেছে, মুহাম্মদকে অনেক প্রশ্ন করবে মনে করেন। প্রশ্ন কি? বলে মুহাম্মদের পক্ষ থেকে দিনের দাওয়াত নিয়ে বাহক মুহাম্মদের এলাকায় গেছেন, দিনের দাওয়াত দিয়ে এসেছেন, এরা রাজি হয়ে গেছেন মুসলমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কিন্তু পরক্ষণেই মনে হইল, এই আমরা যে মুসলমান হয়ে যাব,
কার কথা শুনলাম জানলাম, মুহাম্মদ তো জীবিত আছেন, আগে তো মুহাম্মদের কাছে একটু যাচাই বাছাই করে নেয়ার দরকার, উনি যা বলছেন সত্য বলছেন না মিথ্যা বলছেন, ঠিক না? তো উনি বলেন যান আপনি প্রতিনিধি হয়ে যান। এখন প্রতিনিধি হয়ে যিনি গেছেন উনিও একবারে গ্রাম্য মানুষ। ইজাত আপনারা, আমরা যেভাবে গ্রাম্য মানুষ উনিও গ্রাম্য মানুষ। আমরাও যেমন খুব বেশি কৃত্রিমতা বুঝি না, ভাষাও আমরা সুন্দর না, মাত কথাও আমরা তেমন সুন্দর না, মাঝে মাঝে কইলাই তুমি, মাঝে মাঝে আপনিও কই, আপনারা সব সময় আর সুন্দর করে কথা বলতে পারি না। উনিও মনে করেন এরকমই, উনি গেছেন আর গিয়ে জিজ্ঞাসা করলেন আরে মুহাম্মদকে একটু আমাকে দেখাও। ওনারা বললেন ওই যে দেখছেন হাদা রাজুল আল আবিয়াদ, ওই যে দেখছেন একজন গুরিয়ানা মানুষ। গুরিয়ানা বুঝেননি আপনারা? গুরিয়ানা কি তা মাসুদরে কোন? উনি বলছেন ওই যে দেখছেন একজন সুন্দর মানুষ, উনি ওই মুহাম্মদ। বলেন আচ্ছা ঠিক আছে। মুহাম্মদের কাছে গেলেন, গিয়ে বললেন আপনি মুহাম্মদ নি? সুবহানাল্লাহ কইবেন না? আচ্ছা কোন চাই চেয়ারম্যান সিনাইয়াও দিলেন, এরপরেও যদি কেউ চেয়ারম্যান সাহেব গিয়া কয় আপনি চেয়ারম্যান নি, রাগ উঠতো না? বলেন হ্যাঁ আমি ওই তো মুহাম্মদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাগ টাক করেন নাই। জিজ্ঞাসা করলেন শুনেন আগে আমি আপনার কাছে মাফ চেয়ে নেই। বলে কেন? বলে আগে মাফ চেয়ে নিচ্ছি। ইন্নী সাইলুকা ফামুশাদ্দিদুন আলাইকা ফিল মাসআলা ফালা তাজিদ ফি আলাইয়া ফি নাফসিকা। আমি আপনাকে কিছু প্রশ্ন করব, প্রশ্নের ভাষা কিছু কঠিন হয়ে যাইতে পারে, আপনার কাছে যদি কঠিন মনে হয় তো আমার পক্ষ থেকে যদি বেয়াদবি মনে হয় তো আগেই মাফ চাইলাম, মাইন্ড করিয়েন না। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন কিসের মাইন্ড? যেভাবে ভালো এইভাবেই ভালো। সুবহানাল্লাহ। উনি বললেন আপনার পক্ষ থেকে একজন বাহক এসেছেন, আর আচ্ছা প্রথমে বললেন আমি আপনারে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করি আপনি রাসূল নি? উনি বলেন হ্যাঁ আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। উনি আগে জিজ্ঞাসা করেছেন মান খালাকাস সামা, আসমান কে বানাইছেন? বলছেন আল্লাহ। জমিন কে বানাইছেন? বলে আল্লাহ। পাহাড় কে বানাইছেন? বলে আল্লাহ। বললেন যেই আল্লাহ আসমান বানাইছেন, যেই আল্লাহ জমিন বানাইছেন, যেই আল্লাহ পাহাড় সৃষ্টি করেছেন, সেই রবের কসম দিয়ে বলছি বলেন আপনি রাসূল নিয়ে? নবী বলেন হ্যাঁ আমি ওই রবের কসম কইরা বলছি আমি আল্লাহর রাসূল। বলেন আপনার পক্ষ থেকে আপনার বাহক আমাদেরকে বলেছেন যে আপনি নাকি মনে করেন আল্লাহ তাআলা দৈনন্দিন আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, কথাটা কি সত্য? বলেন হ্যাঁ আল্লাহর কসম কথাটা সঠিক বলেছি। আপনার পক্ষ থেকে বাহক এসে বলেছেন আল্লাহ নাকি আমাদের মধ্যে ধনী যারা এদের সম্পদে বুঝি যাকাত ফরজ করেছেন, তো আল্লাহর কসম দিয়ে বলি বলেন কথা কি সত্য? বলে হ্যাঁ আল্লাহ সঠিক বলেছেন। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করছেন আল্লাহ আদেশ করছেন নি আপনারে? বলে হ্যাঁ আল্লাহই আমারে আদেশ করছেন। সুবহানাল্লাহ। আচ্ছা আপনার পক্ষ থেকে বাহক আমাদেরকে বলেছেন প্রত্যেক বছর নাকি 1 বছরের রোজা আমরার উপরে ফরজ, তো আল্লাহর কসম দিয়ে বলছি সত্যি কি আল্লাহ আপনাকে আদেশ করেছেন প্রত্যেক বছরে 1 মাস রোজা রাখা? নবী বলেন হ্যাঁ আল্লাহর কসম কইরা বলছি আল্লাহ আমাকে আদেশ করেছেন। সুবহানাল্লাহ। আপনি নাকি মনে করেন, আল্লাহর কসম দিয়ে বলছি, আপনি নাকি মনে করেন আমাদের মধ্যে সচ্ছল যারা এবং স্বাবলম্বী যারা এদের উপর নাকি জীবনে একবার হজ করা ফরজ, আল্লাহ কি আপনাকে আদেশ করেছেন? নবী বলেন হ্যাঁ আল্লাহ আমারে আদেশ করছেন। সুবহানাল্লাহ। উনি বলেন তো মনে রাখেন, শুনে রাখেন, বলে গেলাম যা বলছেন কমাইতামো না বাড়াইতামো না, এর উপরে আমি আমল করব। আল্লাহ নবীজি সাহাবীদেরকে বলেন জান্নাতি মানুষ দেখতে চাও তোমরা? বলে হ্যাঁ দেখতে চাই। তো রাসূল বলেন ওই লোকের দিকে তাকাও যা বলেছে সঠিক যদি বলে যায় তাহলে ওই লোকটা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে।
কি বুঝলেন কেমন আচরণ ছিল নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম? এক ব্যক্তি গেছে নবীজির কাছে কিছু চাওয়ার জন্য, নবীজির কাছে কিছু চাচ্ছে, আমাকে কিছু দেন, কিছু আনার জন্য গেছে, নবীজিকে ডাক দিছে ইয়া মুহাম্মদ, নবীজি পিছনে তাকান নাই, শুনেন নাই আর কি কথাটা। এমন হয় না মাঝে মাঝে, শুনেন নাই। আবার এমনও হয় শুনেও কথার উত্তর এখন দেন না, পরে দেন, এমন হইতেই পারে। একজন আপনাকে প্রশ্ন করলো কোনো কিছু, উত্তর আপনি কখন দিবেন? প্রশ্ন করেছে যখন, তখনই উত্তর দিবেন, হাতেন, অসুবিধা নাই। যদি ইমার্জেন্সি প্রশ্ন হয়, ইমার্জেন্সি প্রশ্ন যদি না হয়, উত্তর আপনি পরেও দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। এক হাদিস আমি আপনাদের সামনে পড়েছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে সাহাবায়ে কেরাম বসা। এমন সময় একজন আসলেন, আয়েশাই প্রশ্ন করলেন, মাতাস সাআ, কিয়ামত কোন দিন? প্রশ্ন কি? এটাই ইমার্জেন্সি প্রশ্ন, খুব জরুরি, জবাব দেওয়াই লাগবো। এখন নবীজি আর জবাব দিলেন। ফামাদা রাসূলুল্লাহ ফি হাদিস, নবীজি কথা বলতেই থাকলেন, বলতেই থাকলেন, বলতেই থাকলেন। সাহাবায়ে কেরামের মধ্যে কানাঘুষা হইল। একজন বলছেন, নবীজি মনে হয় শুনছেন না প্রশ্ন যে করছেন, আমরা বলি না অনেক সময়। আর কিছু বললেন, না না, নবীজি শুনছেন কিন্তু জবাব দিতে চান নাই। কথা বুঝছেন না? কেউ বলছেন নবী শুনেন নাই, এই জন্য উত্তর দেন নাই। আর কেউ বলছেন না, শুনেছেন কিন্তু উত্তর দিচ্ছেন না। নবীজি যখন কথা শেষ করলেন, এইবার জিজ্ঞাসা করলেন, আইনা সাইল, প্রশ্নকারী কোথায়? বলে জি আমি। বলে কি প্রশ্ন করেছো? বলে কিয়ামত কোন দিন? নবী বলেন, যেই দিন দেখবা আমানতের খেয়ানত হয়, কিয়ামত সেই দিন। সুবহানাল্লাহ বলেন। যেদিন আমানতের কি হবে? কিয়ামত ওই দিন হয়ে যাবে। এখন উনি তো বলেন আরেক বিপদে, আমানতের খেয়ানত তো এখনো হয়, তো আমানতের খেয়ানত দ্বারা কি উদ্দেশ্য? জিজ্ঞাসা করলেন, কাইফা ইযা দুইয়াতিল আমান, বললেন কাইফা ইযাতুহা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমানত বিনষ্ট করা হবে কিভাবে? নবীজি জবাব দিলেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন অযোগ্যদেরকে যোগ্য মানুষের আসনে বসানো হবে, যখন অযোগ্যদের হাতে নেতৃত্ব চলে যাবে, যখন অযোগ্য মানুষের হাতে আপনার দুনিয়ার নেতৃত্ব চলে যাবে, সমাজের নেতৃত্ব চলে যাবে, অযোগ্যদের হাতে, নিম্ন রুচি সম্পন্ন মানুষের হাতে যখন নেতৃত্ব চলে যাবে, তখনই কিয়ামত সংগঠিত হবে। কথা ঠিক না বেটি? মা তো না রে বাবা, ঠিক নেই। আমানতের তো এক ধরন না, কত যে ধরন আছে। যখন দেখবা মানুষ নিজের পদের চাহিদা আবেদন পুরা করছে না, যখন দেখবা যথাযোগ্য মানুষকে নিয়োগ দেওয়া হচ্ছে না, ঘুষের মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের বর্তমানে বাংলাদেশের পরিস্থিতিও তো এমন। উপদেষ্টা যতজন আছে বেশিরভাগই তো মনে করেন এরা এক লাইনে লাইনে আইছে, যোগ্যতা বলে আর বিপ্লবের সাথে সম্পর্ক বলে তো বেশিরভাগ উপদেষ্টাই নটেলা। বাস এটা একটা চেইনে এসে গেছে, এটা হলো স্বজন প্রীতি। বলেন এই অবস্থাটা দুনিয়ার সর্বক্ষেত্রেই বিরাজমান থাকবে। যেখানে মানুষ হকের দ্বার দাঁড়বে না, এখানে মানুষ তার আত্মীয় চিনবে, বায়াবসারি চিনব। কেউ তো দেখবেন বিচার করবে, কিন্তু যার বিচারে বসেছে প্রভাব প্রতিপত্তির কারণে সঠিক কথা বলবে না। এটা নাই মনে হয় সমাজে। রাসূল বলছেন, ইদা দুইয়াতিল আমানা, তখন কিয়ামত হবে। আমি বলছি যেই কথা, এখন উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা এতগুলো প্রশ্ন তো আমি আপনার কাছে করলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকের দিকে তাকাও, জান্নাতের বাসিন্দা তোমরা দেখতে পারবে। সুবহানাল্লাহ, ইনি জান্নাতের বাসিন্দা। উনি গেছেন, বলছেন, ইয়া মুহাম্মদ, কি নবীজি শুনলেন না? দিছে চাদরে দইরা টান। নবীজির গায়ে একটা চাদর ছিল, চাদর তো পরিধান করতেন, হবরা হিবরা ইয়ামানিয়া নবীজি পরিধান করতেন।
একদিন নামাজে লাগছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেক চাদর গায়ে দিয়েছেন, চাদরে নকশার অভাব নাই, কি অনেক নকশা নকশা। এখন নকশা কারুকাজ আছে কাপড়ে, এমন কাপড় দ্বারা নামাজ পড়লে কাপড়ের দিকে মন যায়নি না না। নবীজি বলেন আরে আরে, এটা খুলে ফেললেন, আর খুলে বললেন আবু জাহামের ওই কাপড়টা আমার কাছে নিয়ে আসো, যেটা আম্বিজানিয়া, ওইটা নিয়ে আসো, আমি ওইটা পরিধান করে নামাজ পড়বো। এখন উনি চাদর ধরে এমন ভাবে টান দিছেন, নবীজির আপনার কাঁধের খাল চলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী নারাজ হন নাই, নবী তাকাইলেন, কে রে এ তো জোরে আমারে টান দিল। তাকাইয়া দেখেন একজন লোক, গরিব মানুষ দাঁড়ায় আছে। কি চাই ভাই? বলে আমারে কিছু দেন। আমরা হইলে মাথুন না আপনারা সাইতে আইসত, আবার এমন ভাবে সাইসত আমার কাছে, চাদর দইরা টান দিয়ে আমারে ইনজুরি বানাইলিস তুই একবারে, আর তুই বুঝি আমার কাছে চাদরে দিতাম। দাঁড়া এখানে নবীজি বললেন আরে চাইছে কিছু দিয়ে দাও, খুশি কইরা দিও। সুবহানাল্লাহ, খুশি করে দিও, খুশি করে দিও। নবীজি তো এমন হয়েছিলেন, আল্লাহর রাসূল এমন ছিলেন, কানা ইয়াকুনু ফি মাহানাতি আহলিহি, পরিবার পরিজনের কাজে রাসূল হাত বসাইতেন। সুবহানাল্লাহ, এটাই নবীজির সিরাত। আল্লাহ আমাদেরকে নবীজির জীবন আদর্শ নিজের জীবনে ফিট করার তৌফিক দান করুন, আমিন।